একটা গ্রামের বাইরে একটা পুরনো বটগাছ ছিল, যেখানে একটা বোকা ভূত থাকত। সেই ভূতটি বেশ শান্ত ছিল, কিন্তু তার একটা অদ্ভুত শখ ছিল। সে সব সময় তার গাছের নিচে বসে থাকার জন্য একটা সঙ্গী খুঁজত। না, একা একা আর এই জঙ্গলে থাকতে একদম ভালো লাগে না। কত বছর হয়ে গেল এই জঙ্গলে আমি একা। একদিন একটা লোভী চোর সেই রাস্তা দিয়ে গ্রামের একটা গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। আরে, আজ মনে হচ্ছে এই জঙ্গলে কেউ আসছে। যাই, একটু এগিয়ে গিয়ে দেখি। এ কি, এ এত রাতে আস্ত গরু নিয়ে কি করছে? ওহ, অনেক দিন পর একটা ভালো দান মেরেছি। এই গরুটা যা নাদুস নুদুস চেহারা না, তা বিক্রি করলে ভালো টাকাই পাওয়া যাবে। মনটা আজ যেন আমার হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আর এই জঙ্গলের রাস্তাটা একেবারে মোক্ষম, কোনো ব্যাটার সাহস হবে না এই পথে আসতে। গরুটাকে কাল সকালেই হাটে বিক্রি করে আসতে হবে। এই দিকটা যেন একটু বেশি অন্ধকার, একটু তাড়াতাড়ি যাই। বট গাছের কাছে আসতেই বোকা ভূতটি চোরের সামনে হাজির হয়। এ, তুমি কে হে? এই এত অন্ধকারে নীল রং মেখে ঘুরছো কেন? ওরে বাবা, এ যে ভূত! তুমি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়েছে। আমি আর কোনোদিন এই পথে আসব না। আমাকে যেতে দাও। তুমি তুমি চাইলে এই গরুটা রেখে দাও। তুমি আমাকে যেতে দাও, আমি তোমার জন্য গ্রাম থেকে ভালো ভালো খাবার নিয়ে আসব। ওরে থাম থাম, ভয় পাস না। তুই যদি আমার কথা মানিস, আমি তাহলে তোর কিচ্ছু করব না। আসলে অনেক দিন হলো আমি এই এত বড় জঙ্গলে একা একা দিন কাটাই। এখানে কেউ আসে না। আগেও যদিও গ্রামের দু একজন এই পথে বাড়ি ফিরত, এখন তারাও আসে না। আসলে আমি একদিন ওই গ্রামের পল্টুর সাইকেল চাপবো বলে ওর পিছু নিয়েছিলাম। ব্যাটা সাইকেল তো চাপালোই না, উল্টে এই বটগাছের নিচে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়ল। চোরটা বুঝতে পারে আসলে এই হলো একজন বোকা ভূত, তাই সে তাকে বোকা বানানোর কথা ভাবে। আমি তো তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। এই গরুটা তুমি রাখো, আর আমি তোমার হয়ে গ্রাম থেকে আরও ভালো ভালো খাবার নিয়ে আসছি। আমি আগের বছর দেখেছিলাম গ্রামে মুদির দোকানে বেশ বড় বড় তরমুজ সাইজের রসগোল্লা বিক্রি হচ্ছিল। হ্যাঁ, আমি গরুটাকে ধরছি, তুই তাড়াতাড়ি ফিরে আসিস। তুই এলে আমরা অনেক গল্পও করব। অনেক দিন পর তরমুজ সাইজের রসগোল্লা খাবো, তুই যা। এরপর চোরটা তার গরু ভূতটাকে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে গরুটা ভূতটাকে দেখে ভয়ে লাফাতে থাকে আর ভূতকে গুঁতো মেরে ফেলে দেয়। ওরে বাবা, এ কেমন গরু রে! এ যে ভূতকে গুতা মেরে আমাকে মেরে ফেলল গো! বাঁচাও! বেটা চোর আমাকে বোকা বানিয়েছে, আমাকে বাঁচাও! এই যা যা, পালা বলছি। এরপর গরুটা ভূতকে গুঁতা মেরে মাটিতে ফেলে সেখান থেকে পালিয়ে যায়, আর ভূত বাবাজি মাটিতে পড়ে বাঁচাও বাঁচাও বলে ডাকতে থাকে। ওরে বাবা, এ কি দুষ্টু গরু রে! বেটা চোর, তোর আমি ঘাড় মোটকাবো। আজ আমাকে বাঁচিয়ে নাও ভগবান, আমি আর কোনোদিনও চুরি করব না। আমার ভুল হয়ে গেছে। বাবা রে, মরে গেলাম রে, আমাকে বোকা ভূতে মারলো রে। আর দৌড়াতে পারছি না, বাঁচাও বাঁচাও। না, আজ জোর বাঁচা বেঁচে গেছি। ব্যাটা ভূত যদি বোকা না হতো, আমার ঘাড় আজ ঠিক মটকে দিত। না, আর ওই জঙ্গলের রাস্তায় গেলে হবে না। পরদিন সকালবেলা যখন ভূত গাছের নিচে পড়েছিল, ঠিক তখন দুই কাঠুরিয়া এই পথেই আসছিল। তারা বোকা ভূতকে দেখে বলল, আরে, এ তো সেই বোকা ভূত কানা। হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস। ব্যাটাকে নিঘাত কেউ আবার বোকা বানিয়ে উচিত শিক্ষা দিয়েছে। ব্যাটা ভূত হয়ে মানুষকে কি করে যে বিশ্বাস করে! এবার ভূতটা বুঝতে পারল মানুষের কথায় বিশ্বাস করা ঠিক নয়।